দুটো ডাইনোসরকে মেরে ফেলতে পারলেই সরকার থেকে আমায় 40 লক্ষ টাকা দেবে বলেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি যাব জঙ্গলে ডাইনোসর মারতে। কেন জানো? কারণ হচ্ছে জঙ্গলে যেসব ডাইনোসরগুলো আছে সব সুপাখিগুলোকে মেরে আর খেয়ে নিচ্ছে। তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে জঙ্গলের সব ডাইনোসরগুলোকে মেরে ফেলতে হবে। কিন্তু বন্ধুরা, আমি কি পারবো? আমি কিন্তু বুঝতে পারছি না আমি এখন কি পারবো কি না। আর তো বন্ধুরা, আমি পারি নাকি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর একটুকু স্কিপ না করে। তো বন্ধুরা, আমি এখন ওপরে আছি, ওপরের থেকে আমার AK-47টা নিয়ে আর সব ডাইনোসরগুলোকে মারবো। তো তাড়াতাড়ি করে এখন আমি AK-47টা এখান থেকে নিয়ে নিই আর নিয়েই আমি চলে যাবো ডাইনোসর মারতে। কিন্তু বন্ধুরা, আমার কিন্তু অল্প অল্প ভয় লাগছে। আর আমাকে যখন দায়িত্বটা দেওয়া হয়েছে আমি দায়িত্বটা ঠিক নিশ্চয়ই পালন করব। আমায় ভয় লাগুক আর যাই হোক, সেই ভয়ঙ্কর জঙ্গলে যাই, ডাইনোসরগুলোকে মারি আর 40 লক্ষ টাকা আমি নিয়ে আমার বাড়িতে চলে আসি। তোগুলো টাকা পেয়ে প্রচুর খুশি হব, কারণ আমি আজকে টাকার লোভেতেই যাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার সামনে জেড এক্স দাঁড়িয়েছে। এই জেড এক্স আমি তাড়াতাড়ি করে এখন চাপবো, চেপেই চলে যাবো আমার ভয়ঙ্কর জঙ্গলে। তো জেড এক্স প্যাটেলটা তাড়াতাড়ি করে করি আর গুড়গুড় করে আমরা চলে যাব সেই জঙ্গলেতে। আর বন্ধুরা, যতক্ষণ আমার কাছে AK-47টা আছে ততক্ষণ আমার কোনো ভয়ই নেই। আমার নিশ্চিন্তে আমি এখন যাব, আমার কোনো ভয় পাবেই না। AK-47 আমার কাছে আছে মানে আমার কেউ কিছু করতে পারবে না। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা ভিডিওটা প্রথমেতে প্রচুর হাসছো, কিন্তু ভিডিওটা শেষে তোমরা নিশ্চয়ই দুঃখ পাবে। আর দেখো বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় জঙ্গলের কাছাকাছিই চলে এলাম। এবার যাবো জঙ্গলের ভেতরে আর যেই সব ডাইনোসরগুলোকে আমি মেরে ফেলবো। কিন্তু বন্ধুরা দেখো, জঙ্গলের বাইরে কত বড় বড় কাঁটা জাল দিয়ে ঘেরা আছে, কারণ ডাইনোসরগুলো জঙ্গলের বাইরে চলে এলে সব শহরটাকে ধ্বংস করে ফেলবে। বন্ধুরা, জঙ্গলে এখন আমি প্রবেশ করে ফেলি। আর কিন্তু বন্ধুরা, আমি যখন এই সাইড দিয়ে আমার মামা বাড়ি যেতাম, এই জঙ্গলটাকে দেখতাম, আমি মাকে বলতাম যে মা এই জঙ্গলে যাবো। মা তখন আমার এই জঙ্গলে আসতেই দিত না। কিন্তু এখন আমি বড় হয়ে গেছি আর এখন আমার ওপরেই দায়িত্ব পড়েছে যে ডাইনোসরগুলোকে মারার। তো এখন আমি চারদিকে ডাইনোসর খুঁজছি, কোথায় ডাইনোসর আছে সেখানে মারবো। বন্ধুরা, ডাইনোসর বাদ দিয়ে তো আমি অন্য কোনো পশু পাখিও দেখতে পাচ্ছি না। তো ডাইনোসরগুলো কোথায় গেল? আমি আসছি বলে কি ওরা ভয়ে পালিয়ে গেছে? এখনো পর্যন্ত আমি একটাও ডাইনোসর দেখতেই পেলাম না। কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা বড় ডাইনোসর, দেখি চারপাশে আর কোনো ডাইনোসর আছে নাকি। দেখি ওই ডাইনোসরটা এখন কি করছে। ওরে বাবা, ও তো আমার দিকেই তেড়ে আসছে। তাড়াতাড়ি করে AK-47টা আমার হাতে নিই, এবার ওকে দুমদাম করে গুলি মারি। এই মার মর 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 মর। আরে বাবা, এত কাছে চলে এসছে, কি আমায় খেয়ে নেবে নাকি? এই মেরে ফেললো মেরে ফেললো, যা যা মরে গেলাম মরে গেলাম, যা আমায় মেরে দিল। না না, এই তো মরে গেছে। আমার কাছে AK-47 আছে, AK-47 আর একটা লোদো ডাইনোসর এসছে নাকি আমাকে মারতে। চল ভাগ এখান থেকে, আমি হচ্ছি SM গেমার, মেরে তোর ক্যাঁথা কেচে দেবো একবারে। কিন্তু বন্ধুরা দেখো, এই ডাইনোসরটা কত বড় আর এর পিঠে কেমন ডোরা কাটা কাটা দাগ। কিন্তু ওই সামনে আর একটা ডাইনোসর দেখতে পাচ্ছি। এই ডাইনোসরটা আরও বড়, জিরাফের মতো লম্বা গলা। দাঁড়া, একে আমি এক্ষুনি মেরে ক্যাঁথা কেচে দেবো। এই গুলি মারি 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 মারি, এই 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 গেল মরে মনে হয়। না না, কিন্তু মরছে না কেন এই ডাইনোসরটা? মর মর মর, এত গুলি মারছি কিছুই হচ্ছে না। এই দেখো, অবশেষে মরে গেছে। আর ওই ডাইনোসরটা ভয়েই পালিয়ে গেছে। দাঁড়া, ওর কাছে আমি ছুটে ছুটে যেয়ে আর ওরও মেরে ক্যাঁথা কেচে দেবো। কিন্তু এই ডাইনোসরগুলো এত বড়, আমার কিন্তু প্রচুর ভয় লাগছে। ওই তো ডাইনোসরটা পালাচ্ছে, ওকে ধরি, যে ধরে দুমদাম করে মেরে ওরও ক্যাঁথাটা আমার কেচে দিতে হবে। এই 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 পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাই ওর কাছে, ওকেও যে মারতে হবে। এই তো এই তো, এবার মারবো। এই ঢিক 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 করে গুলি চালাচ্ছি। বন্ধুরা দেখো, এই গেল ও মরে। কিন্তু কি হচ্ছে রে, এরা মরছে না কেন? এদের গায়ে কি প্রচুর পাওয়ার আছে? এই দেখো, অবশেষে এই মরেই গেল। এই লটাস করে লেদকে পড়ে গেল কেমন। বন্ধুরা, 3টে ডাইনোসর তো মেরে ফেলেছি, তার মানে আমার হাতের মুঠোয় এখন 40 লক্ষ টাকা। আমি এই 40 লক্ষ টাকা দিয়ে একটা বড় জায়গা কিনবো, যেখানে গরিব মানুষগুলোকে থাকতে দেবো আর তাদের জন্য একটা বাড়ি করে দেবো। কিন্তু আমার পেছনে কি গোঁ গোঁ করছে রে? আরে বাবা, এটা তো একটা ছোট ডাইনোসর। আমার মনে হয় বড় ডাইনোসরগুলোকে মেরে ফেলেছে ওই ডাইনোসরের বাচ্চা। যা, আমি এত বড় ভুল করে ফেললাম। আমি কি করে ফেললাম গো? এবার আমার কি হবে গো? এবার আমার নয়, এই বাচ্চাটার কি হবে সেটা তো আমি বুঝতে পারছি না। এই বাচ্চাটা এখানে থাকলে সব বাঘ সিংহগুলো এসেই ডাইনোসরের বাচ্চাটাকে খেয়ে নেবে। তো বন্ধুরা, আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার মনে হয় একে আমার বাড়ি নিয়ে চলে যাওয়া উচিত আর একে নিয়ে যে আমি বাড়িতে পুষবো। কিন্তু এ বড় হলে তো আমাকেই মেরে ফেলবে, তখন আমি কি করব? আমার মনে হচ্ছে এ মনে হয় এখনও ভালো করে শিকার করতেও শেখেনি। তো আমি বন্ধুরা কিছু না ভেবে একে বাড়ি নিয়ে চলে যাওয়াটাই আমার উচিত। তাই আমি আমার বাড়ি নিয়ে চলে যাব, নইলে একে এখানে যদি ছেড়ে দিয়ে যাই অন্য পশুরা একে মেরে খেয়ে নেবে। তো এখন আমি একে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি ডাইনোসরটার পিঠেও চেয়ে পড়েছি। এবার আমি একে আমার ঘরেই ঢোকাবো। তো এখন তাড়াতাড়ি করে আমি আমার ঘরে নিয়ে চলে যাই। আর এর মনে খুব খিদেও পেয়েছে। তো আমি এই ঘরে একে রেখে আর আমি এর জন্য কিছু খাবার আনবো। কিন্তু এর কিছু একটা নাম দিলে ভালো হতো। এর কি নাম দেওয়া যায় বন্ধুরা?
বন্ধুরা এর নাম গোল্টু দিলে কেমন হয়, এর নাম গোল্টু হলে ভালোই হবে। তো এখন আমি একে এখানে দাঁড় করিয়ে দিই, এবার আমি তাড়াতাড়ি করে খাবার আনতে যাই এই গোল্টুর জন্য। এই গোল্টু তুই যেন আবার আমি যখন খাবার আনতে যাবো তখন আবার বাইরে বেরিয়ে পড়বি না, কারণ বাইরে বেরিয়ে পড়লেই গাড়ি ঘোড়া আছে, গাড়ি ঘোড়ায় তোকে মেরে ধাক্কা মেরে দিয়ে আর চলে যাবে। আমি বলছি তুই বাইরে যেন একদম বেরোস না, এখন আমি তোর জন্য খাবার আনতে যাচ্ছি। বন্ধুরা কালকে রাত্রেবেলা আমি মাংস করেছিলাম, সেই মাংস রয়েছে এখন আমার ফ্রিজেতে, তাড়াতাড়ি করে আমি আমার ফ্রিজ থেকে মাংসটা আনতে যাই। এই তো এখানে আমার ফ্রিজটা আছে, ফ্রিজ থেকে আমি মাংসটা নিয়েই গোল্টুকে যেয়ে খেতে দেবো। ও যাতে না আবার বাইরে চলে যায়, বাইরে যেয়ে দেখি ও এখন কি করছে। আমার তো মনে হয় গেল, মনে হয় বাইরে চলে, না না এখন এখানেই আছে, বাইরে যায় না ও, মানে আমার কথা শোনে। বন্ধুরা গোল্টুর জন্য তো খাবার নিয়ে চলেছি। এই গোল্টু তাড়াতাড়ি আমি তোকে খাবারগুলো দিচ্ছি, তুই তাড়াতাড়ি খেয়ে নে। আর তুই শুধু খাবারগুলো খেলে তো হবে না, তোকে তো আবার জলও দিতে হবে। দাঁড়া তোর জলের ব্যবস্থা কি করা যায় দেখি। তুই ততক্ষণ এই খাবারগুলো আস্তে আস্তে খা, আর আমি যখন জল আনতে যাবো তুই যেন আবার বাইরে চলে যাস না। আমি যখন আবার জল আনতে যাবো তুই যেন আবার বাইরে চলে যাস না, বাইরে অনেক গাড়ি ঘোড়া আছে। তুই এখন তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নে। তুই এখন ছোট আছিস, গাড়ি ঘোড়ায় পিছিয়ে দিলে তখন আমি কিছু করতে পারবো না। তুই বড় হয়ে গেলেই তোকে বাইরে বেরোতে দেবো। তাড়াতাড়ি করে এখন আমি তোর জন্য জল আনতে চাই, কিন্তু আমার ঘরে তো জলই নেই, আমার বাইরে তো সুইমিং পুল আছে, সুইমিং পুলে জল খাওয়ালেও তো হবে। কিন্তু গোল্টু কোথায় গেল? এই গোল্টু 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 রে কোথায় গেলি? ওই গোল্টু, হাই যা বন্ধুরা, এখানেই তো গোল্টু ছিল, বাইরে চলে গেছে নিশ্চয়ই, ও বাইরে চলে গেছে। বাইরে যে কি করছে তাড়াতাড়ি করে আমি এখন দেখি, নইলেই কোনো সর্বনাশ হয়ে যেতে পারে, কারণ বাইরেই গাড়ি ঘোড়া রাস্তা। আর গোল্টু কোথায় গেল তাড়াতাড়ি দেখি, এই তো আমার গোল্টু, গোল্টুকে আমি দেখতে পেয়ে গেছি। বন্ধুরা এ তো পশু, তাই মানুষের ভাষা বুঝতেই পারে না, তাই এ বাইরে চলে এসছে। আমি বুঝতে পেরেছি একে এবার আমার বেঁধে রাখা উচিত, নইলে বাইরে চলে যাবে আর কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে। কিন্তু আমায় জানায় কেউ কি ডাকছে, আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ ওই দিকটায় যেয়ে দেখি তো কেউ ডাকছে নাকি। এই তুই এখানে দাঁড়া চুপচাপ। ওই এসএম গেমার আমার কাছে শোন, তোর সাথে কিছু কথা আছে। বল রে সীতা, কি বলতে চাস তুই, তাড়াতাড়ি বল। বলছি তুই ডাইনোসরটাকে পুষেছিস নাকি? আরে কেন, কি হয়েছে? বলছি পোষ মানানোর জন্য তো অনেক কিছু ছিল, যেমন গরু, ছাগল, কুকুর, ভেড়া, আরো অনেক কিছু ছিল। তুই কেন ওকে পোষ মানালি? আরে কি আর করবো বল, দেখ না ওর বাবা মাকে আমি গুলি করে মেরে ফেলেছি, তাই ডাইনোসরটাকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তুই খুব ভালো কাজ করেছিস, ওকে নিয়ে সাবধানে থাক, তাহলেই হবে, আর ভালো শিক্ষা দে। ঠিক আছে। গোল্টু গোল্টু রাস্তা থেকে তুই সরে যা, গাড়ি এসছে গাড়ি এসছে, তাড়াতাড়ি সরে আয় সরে আয় সরে আয়, দিল ধাক্কা, যা 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 গোল্টু। এই গোল্টু তুই সাবধানে, আরে এইদিকে সরে আয় সরে আয়। গোল্টু তুই আমার কথা শুনবি না? ধুর বাবা, এই গোল্টু তো কোনো কথাই শোনে না। গোল্টু তুই তাড়াতাড়ি ঘর চ, নইলে আমি কিন্তু খুব রাগ করবো। এইরকম ভাবে প্রায় 10 বছর কেটে গেল গোল্টুর সাথে খেলা করে ও লোকের কথা শুনে। 5 বছর পর দেখতে দেখতে সেই ছোট্ট গোল্টুর সাথে প্রায় আজ 10 বছর কেটে গেল। সেই ছোট্ট গোল্টু প্রায় 10 বছরে আজ কত বড় হয়ে গেছে, প্রায় 2টো বিল্ডিং এর সমান, আর পুরো মা বাবার মতোই দেখতে হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত বড় হয়ে যাওয়ার ফলে সে সব বিল্ডিং ভেঙে ফেলছে ও অনেক মানুষ এর পায়ের তলায় মরেও গেছে। তাই আমাকে আজকে পুলিশ অফিস থেকে এসেছিল যে একে মেরে ফেলো, নইলে তোমায় জেলে ভরে দিয়ে আর তোমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে। আর আমায় জেলে ভরে দেওয়া মানে ঘর বাড়ি ভেঙে দিয়ে আর একেও মেরেই ফেলবে পুলিশগুলো। তাই আমি একে আজ মেরে ফেলবো বন্ধুরা। কিন্তু আমার খুবই দুঃখ হচ্ছে, কারণ এই ডাইনোসরের সাথে আমি 10টা বছর কাটিয়েছি। তো আমার কেমন দুঃখ হচ্ছে তোমরা বুঝতেই পারছো। আমি না মারলেও পুলিশরা একেও মেরে দেবে, আবার আমাকে জেলেও ঢুকিয়ে দেবে। তার থেকে আমি এই ডাইনোসরটাকেই মেরে ফেলবো। তো বন্ধুরা আমার এখন খুবই কষ্ট হচ্ছে। আর বন্ধুরা আমি ভাবছিলাম একে যে জঙ্গলে ছেড়ে আসবো, কিন্তু জঙ্গলে ছাড়বো কি করে, এত বড় হয়ে গেছে, নিয়ে যাওয়া সমস্যা। তাই একে আমায় মেরে ফেলতেই হবে। আমি আমার AK-47 দিয়ে আমার গোল্টুকে মেরে ফেললাম বন্ধুরা অবশেষে। গোল্টু তুই যেখানেই থাকিস সাবধানে থাকিস, তোর কথা আমার সব সময় মনে পড়বে। যা বন্ধুরা, আমার গোল্টু চলে গেল আমাকে ছেড়ে। আর বন্ধুরা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে যাও গোল্টুর জন্য। আজকে আমার কিন্তু খুবই দুঃখ হচ্ছে এই গোল্টুর জন্য। গোল্টু তোকে ছাড়া আমি থাকতে পারবো না, কি করে থাকবো।